আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুকে অস্বীকার করা। কোন ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে। লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, গোলামি করার মতো আর কেউ নাই। আল্লাহ ছাড়া কার গোলামি আমরা করব? সাহাবায়ে কেরামকে রোমের বাদশা গ্রেফতার করে নিয়ে গেছে, নিয়ে জিজ্ঞেস করছে যে তোমরা কেন আসছো? কারণ রোমের বাদশা ছিল তখন সুপার পাওয়ার, অস্ত্র সৈন্য সব দিক থেকে সুপার পাওয়ার ছিল। আর সাহাবায়ে কেরামের অবস্থা তো আমাদের জানাই আছে, খাবার দাবারে নিঃস্ব, পোশাকাদি, অস্ত্র সব দিক থেকে। তো তারা রোমের সেই বর্ডারে চলে গেছে যুদ্ধ করার জন্য, আশ্চর্য কথা। এই জন্য রোমের বাদশাহ জিজ্ঞেস করছি কেন আসছে? তো সাহাবায়ে কেরাম ওই যে মাকসাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সেটা বলে দিয়েছেন। ইবতাআসানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। লিনুখরিজাল ইবাদ, আল্লাহর বান্দাদেরকে বের করে নেয়ার জন্য। মিন ইবাদাতিল ইবাদ, মানুষের গোলামি থেকে। ইলা ইবাদাতি রব্বিল ইবাদ, মানুষের রবের দিকে। আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছেন? যে মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। অর্থাৎ আপনি বাদশাহ, আপনার গোলামি করে মানুষ, আপনার বিধান মানে, আপনাকে সেজদা করে, আপনার হুকুম মানে। তো এই সব কিছু থেকে, এই যে আপনার গোলামি, এই গোলামি থেকে বের করে যিনি সৃষ্টি করেছেন তার গোলামিতে বের করে নেওয়ার জন্য আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। তাইলে আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলে না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না।